টহলবাড়ির বনাঞ্চলের সিঙ্গেরটাকের বনাঞ্চলের খালের মুখে আমরা দুইটা টিম যৌথ টহলকালীন সময় খালের অভিমুখে আমরা একটি ট্রলার দেখতে পাই। অতঃপর সেই ট্রলারের কাছাকাছি গেলে সন্দেহভাজন কিছু লোক আমাদের উপর অতর্কিতভাবে গুলি করার চেষ্টা করে। তখন তাৎক্ষণিক আমরা বুঝতে পারি যে এটা একটা সংঘবদ্ধ ডাকাত চক্র। অতঃপর আমরা শিলাচর টহলবাড়ি টিম এবং আমাদের শরণখোলা স্মার্ট টিম দুটো টিম যৌথ ওখানে ওদের উপরে হামলা চালাই। অতর্কিতভাবে ওরা আমাদের গুলি করে, আমরা তাদেরকে গোলাগুলি করি। গোলাগুলির এক পর্যায়ে আমরা আমাদের ডাকাত সদস্যরা আমাদের এখান থেকে স্থান ত্যাগ করে পালিয়ে যায় এবং আমরা উক্ত সিঙ্গারটেক খাল থেকে 4 জন জেলেকে আমরা সুস্থ সবল 4 জন জেলেকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর পাশাপাশি আমাদের যে ডাকাত যে সদস্য আছে, ডাকাত সদস্যরা ওই স্থান থেকে একটা বন্দুক রেখে ওরা ওই স্থান ত্যাগ করে চলে যায়। অতঃপর আমরা ওই স্থান আমাদের বিভাগীয় বন কর্মকর্তা এবং আমাদের রেঞ্জ কর্মকর্তা শরণখোলা মহোদয়কে অবগত করি। রেঞ্জ কর্মকর্তা মহোদয়ের নির্দেশনাক্রমে এবং বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের নির্দেশনাক্রমে আমরা উক্ত স্থান থেকে একটি বড় 4 সিলিন্ডার একটি ট্রলার জব্দ করতে সক্ষম হই এবং পাশাপাশি এক ট্রলার বন্দুক আমরা জব্দ করতে সক্ষম হই। এবং গত 4 দিন থেকে আমাদের সুন্দরবনে অবরুদ্ধ আমাদের যে 4 জন জেলেকে দেখতেছেন, সেই জেলেকে আমরা উক্ত স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হই। JBS হোল্ডিংস লিমিটেড। আমাকেও ধরা হয়েছে 11 তারিখ। ডাকাতের বাহিনীর নাম হচ্ছে শরীফ, উদ্ধার করছে আপনাদের যে সরকারি প্রশাসনের লোক দেখে হেরা কুলি আমাকে থেকে কুলি চলে গেছে। আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট দেখে ওরা কুলি উঠে চলে গেছে। আমরা ট্রলারে ছিলাম, আমরা তো ভিতরে ছিলাম, গুলির শব্দ শুনছি। আমরা ট্রলারের ভিতরে ছিলাম, আমরা গুলির শব্দ শুনি, গোলাগুলির আমরা শুনছি।